ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শিবের আশীর্বাদ নিয়ে জন্মালে মানুষের জীবনে ঠিক কী কী লক্ষণ দেখা যায়, কেন কিছু মানুষ সংকটে শান্ত থাকে আর কিছু মানুষ শক্তিশালী হয়ে ওঠে, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শিব তত্ত্ব কি তোমার ভেতরেও আছে, আর যদি এই শিব তত্ত্ব তোমার ভেতরে থাকে তাহলে তুমি সাধারণ মানুষ নও। বন্ধুরা, এই কথা শোনার পর তুমি আগের মতো নাও থাকতে পারো, কারণ শিব তত্ত্ব একবার বুঝে ফেললে জীবনকে আর হালকাভাবে নেওয়া যায় না। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষ লক্ষণটি আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। বন্ধুরা, যদি তুমি শক্ত হতে চাও, যদি তুমি শান্ত হয়েও অপ্রতিরোধ্য হতে চাও, যদি তুমি হাজার ভিড়ের অংশ না হয়ে নিজের পরিচয় হতে চাও, তাহলে এক মুহূর্ত চোখ সরিও না বন্ধুরা। কোটি কোটি প্রণাম সেই মহাযোগী শিবকে, যিনি ধ্যান, ত্যাগ, শক্তি এবং করুণার এক মহাসমুদ্র। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো বন্ধু। এবার প্রশ্ন করো নিজেকে, তুমি কি কখনো লক্ষ্য করেছ কিছু মানুষ আঘাত পায় তবুও কেন ভেঙে পড়ে না? কিছু মানুষ একা থেকেও দুর্বল নয়, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে। কিছু মানুষ অল্প কথায় গভীর প্রভাব ফেলে আর ভিড়ের মাঝে আলাদা হয়ে ওঠে। মানুষের জীবনে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু কিছু মানুষের জীবনে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা সাধারণ নয়। হয়তো আপনি নিজেও কখনো অনুভব করেছেন, কোনো কারণ ছাড়াই মন শান্ত হয়ে যাচ্ছে, কঠিন সময়েও যেন কেউ অদৃশ্যভাবে আপনাকে রক্ষা করছে। বন্ধুরা, এগুলো কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে আছে এমন এক শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, আর সেই দৈব শক্তি আপনাকে সারাক্ষণ রক্ষা করে চলেছে? নাকি শাস্ত্র বলে এগুলো হতে পারে ভগবান শিবের আশীর্বাদের সংকেত? শিবের আশীর্বাদ মানে অলৌকিক দাবি নয়, এটি এমন এক জীবন দর্শন যা মানুষকে ভেতর থেকে শান্ত, দৃঢ় এবং সত্যনিষ্ঠ করে তোলে। আজ আমি তোমাকে কোনো গল্প শোনাতে আসিনি বন্ধুরা, আজ আমি তোমাকে নিজের ভেতরের সত্যের মুখোমুখি দাঁড় করাতে এসেছি। এটা এমন মানুষের কথা যারা জন্ম থেকেই আলাদা পথে হাঁটে, তারা ভিড়ের অংশ না হয়ে আলাদা পরিচয় বহন করতে চায়। সনাতন ধর্মে মহাদেবকে বলা হয় আশুতোষ, যিনি অতি অল্পেই সন্তুষ্ট হন। কিন্তু আপনি কি জানেন, শিবের কৃপা যার ওপর পড়ে তার স্বভাব এবং জীবনে কিছু বিশেষ পরিবর্তন দেখা দেয়। আজ আমরা আলোচনা করব এমন 10টি অলৌকিক লক্ষণ নিয়ে, যা প্রমাণ করে আপনি মহাদেবের বিশেষ আশীর্বাদ ধন্য। শান্তং পদ্মাসনস্তং শশধর মুকুটং পঞ্চব্রক্তং ত্রিনেত্রং শূলং বজ্রং চ খড়গং পরশুভমভয়দং দক্ষিণাসে বহন্তম। যিনি শান্ত পদ্মাসনে উপবিষ্ট, যার মস্তকে চন্দ্রকলা, যিনি পঞ্চমুখ ত্রিনয়নধারী, সেই মহেশ্বরকে প্রণাম করি। বন্ধুরা, প্রথম লক্ষণটি হল ক্ষমা করার অসীম ক্ষমতা। শিব স্বয়ং নীলকণ্ঠ, তিনি বিষপান করে জগৎকে রক্ষা করেছেন। যার ওপর শিবের আশীর্বাদ থাকে তিনি প্রতিশোধ নয়, বরং ক্ষমা করতে জানেন। আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলেও আপনি কি তাকে সহজেই ক্ষমা করে দেন? যদি আপনার মনে প্রতিহিংসার বদলে করুণা জাগে, তাহলে বুঝবেন মহাদেবের গুণ আপনার মধ্যে সঞ্চারিত হয়েছে। দ্বিতীয় লক্ষণটি হল একাকিত্বে আনন্দ ও বৈরাগ্য। মহাদেব শ্মশানচারী, তিনি একাকী ধ্যানমগ্ন থাকতে ভালোবাসেন। আপনি কি ভিড়ের চেয়ে নির্জনতা বেশি পছন্দ করেন? একা থাকলেও কি আপনি কখনো একাকী বোধ করেন না? এই অন্তর্নিহিত শান্তি হল শিবের আশীর্বাদ। তৃতীয় লক্ষণটি হল পশু পাখি ও প্রকৃতির প্রতি টান। মহাদেব হলেন পশুপতি, সমস্ত জীবের অধিপতি। বন্ধুরা, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো আর্ত প্রাণী দেখলে কি আপনার মন কেঁদে ওঠে? প্রকৃতির নিস্তব্ধতা কি আপনাকে টানে? তবে জানবেন পশুপতির আশীর্বাদ আপনার সাথে আছে। চতুর্থ লক্ষণটি হল মোহ মুক্তি ও সত্যবাদিতা। শিব সত্য, সত্যম শিবম সুন্দরম। আপনি কি জাগতিক বিলাসিতার চেয়ে সত্যকে বেশি গুরুত্ব দেন? মিথ্যার আশ্রয় নিয়ে বড় কিছু পাওয়ার চেয়ে সত্য পথে থেকে ছোট থাকাকে কি আপনি শ্রেয় মনে করেন? বন্ধুরা, এটাই শিবের কৃপার লক্ষণ। পঞ্চম লক্ষণটি হল স্বপ্নে শিবলিঙ্গ বা মন্দিরের উপস্থিতি। স্বপ্নশাস্ত্র অনুযায়ী আধ্যাত্মিক সংযোগ স্বপ্নের মাধ্যমেও প্রকাশিত হয়। স্বপ্নে বারবার পাহাড়, ঝর্ণা, সাপ
কিংবা স্বয়ং শিবলিঙ্গ বা মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা কি আপনার সাথে ঘটে? এগুলো অবচেতন মনের সংকেত যে মহাদেব আপনাকে রক্ষা করছেন। ষষ্ঠ লক্ষণটি হল বিরতি ও মন্ত্রপাঠ। মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় সম্ভবে অমৃতেশায় সর্বায় মহাদেবায় তে নম। মৃত্যুঞ্জয়ী রুদ্রস্বরূপ নীলকণ্ঠ, শম্ভু অমৃতের ঈশ্বর এবং সর্বব্যাপী মহাদেবকে আমি প্রণাম জানাই। সপ্তম লক্ষণটি হল ত্যাগের মানসিকতা। মহাদেব দেবাদিদেব হয়েও ছাই মেখে থাকেন তিনি ত্যাগের প্রতীক। নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের উপকার করার ইচ্ছা কি আপনার প্রবল? শিবের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তিরা সবসময় পরোপকার পুণ্যয় মন্ত্রে বিশ্বাসী হন। অষ্টম লক্ষণটি হল ভয়হীন চিত্ত। শিবের ভক্তরা কাল বা মৃত্যুকে ভয় পায় না। জীবনের কঠিন সংকটেও কি আপনি স্থির থাকতে পারেন? আপনার ভেতরে কি এক অদ্ভুত সাহস কাজ করে যা অন্যদের নেই? মহাকাল যার সহায়, ভয় তার ধারে কাছে ঘেঁষতে পারে না। নবম লক্ষণটি হল ইন্দ্রিয় সংযম ও গভীর মনোযোগ। ধ্যানস্থ শিব যেমন অটল, তেমনি তার আশীর্বাদ প্রাপ্ত মানুষের মন হয় সংকল্পবদ্ধ। আপনি কি একবার কোনো লক্ষ্য স্থির করলে তাতে অবিচল থাকেন? মনোযোগের ক্ষমতা কি আপনার প্রবল? এটি শিবের আশীর্বাদের একটি বড় চিহ্ন। বন্ধুরা, দশম এবং শেষ লক্ষণটি হল প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থাকা। হলাহল পান করেও শিব যেমন স্থির ছিলেন, তেমনি আপনিও কি বিপদে শান্ত থাকেন? আপনার চারপাশ যখন অশান্ত, তখনও যদি আপনি নিজের ভিতরের শান্তি বজায় রাখতে পারেন, তবে জানবেন আপনি মহাদেবের নীলকণ্ঠ গুণের অধিকারী। শিব আদি গুরু, তিনি জ্ঞানের আধার। আপনার কি সবসময় নতুন কিছু শেখার এবং সৃষ্টির রহস্য জানার আগ্রহ থাকে? ধর্মের গুরু তত্ত্ব কি আপনাকে ভাবিয়ে তোলে? এই জ্ঞান তৃষ্ণাই হলো শিবের শ্রেষ্ঠ উপহার। যদি এই 10টি লক্ষণের মধ্যে 5টিও আপনার সাথে মিলে যায়, তবে নিশ্চিত থাকুন মহাদেব আপনার ওপর প্রসন্ন। শিব ভক্তি মানে কেবল মন্দিরে যাওয়া নয়, নিজের চরিত্রকে শিবের মতো গঠন করা। তার আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর ও সার্থক করে তুলুক। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শ্রোতা বন্ধুরা, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আজ প্রথমবার দেখে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টে লিখে জানান হর হর মহাদেব। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে এমন আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করতে। বন্ধুরা, শেষে শুধু একটি কথাই বলবো, যদি আপনি মনে করে থাকেন শিব আপনার পাশে আছেন, আর যদি আপনি সত্যি মহাদেবকে ভালোবাসেন, তাহলে প্রতিদিন অন্তত একবার ভক্তিভরে বলুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। মহাদেবের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, তাহলে প্রতিদিন অন্তত একবার বলুন ওং নমঃ শিবায় আর কমেন্টে লিখুন হর হর মহাদেব।